বিপিএল শুরু হওয়ার বাকি মাত্র দুদিন। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কোচদের অধীনে দেশি বিদেশি ক্রিকেটারদের অনুশীলন শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু সিলেট ও চিটাগাংয়ে এখনও দেখা নেই লিগ মাতানো দুই তারকা ক্রিকেটার মাশরাফি ও সাকিবের। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের মাটিতে ক্রিকেটের সাথে সংস্পর্শে নেই নড়াইল এক্সপ্রেস ও বিশ্বসেরা অলরাউন্ডারের। বর্তমানে অবশ্য ক্রিকেটারের চেয়ে ভক্তদের মাঝে তাদের রাজনৈতিক পরিচয়টি বড়। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর থেকেই বিভিন্ন হত্যা ও নাশকতার মামলায় জড়িয়েছে তাদের নাম। তাই বর্তমান বাস্তবতায় দুজনের কারোরই খেলার সম্ভাবনা নেই বিপিএলে। নিরাপত্তার কারণে দেশে আসার চেষ্টা করলেও বিফল হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। খরার মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছেটিও পূরণ হয়নি, খেলেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। সাথে ইংলিশ কাউন্টিতে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর পরীক্ষায়ও অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে সাকিবের। সব মিলিয়ে এত কম সময়ে চিটাগাংয়ের হয়ে অনুশীলনে যোগ দেয়া অনেকটাই অসম্ভব এই অলরাউন্ডারের পক্ষে। মাশরাফির বাধা কোথায়? চলতি বছরের এপ্রিলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন তিনি। যদিও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর জনসম্মুখে দেখা যায়নি তাকে। তবে সাবেক এই ক্যাপ্টেনের বিপিএল খেলার পেছনে বর্তমানে সবচেয়ে বড় বাধা তার ফিটনেস। সিলেট স্ট্রাইকারের কোচ মাহমুদ ইমন মাশরাফির স্কোয়াডে থাকার কথা জানিয়ে বলেন, সে এখনও স্কোয়াডে আছে, কারণ এই দলে গুরুত্বপূর্ণ অংশ মাশরাফি। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে। বিপিএলের ইতিহাসের সবচেয়ে বড় মুখ বলা চলে মাশরাফি ও সাকিবকে। একটা সময় মাশরাফির দলের চ্যাম্পিয়ন হওয়াটাই নিয়ম হয়ে গিয়েছিল। প্রথম 5টি বিপিএলের 4টিতেই ট্রফি ঘরে তুলেছেন অধিনায়ক ম্যাশ। আর অন্যদিকে টুর্নামেন্ট সেরা হওয়াটা ছেলে খেলা বানিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 4বার টুর্নামেন্ট সেরার পাশাপাশি 2বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব। তবে যত ধরনের বাধার কথাই বলা হোক না কেন, বিপিএল খেলতে সাকিব মাশরাফির সামনে সবচেয়ে বড় বাধা নিরাপত্তা। ফ্র্যাঞ্চাইজি মালিকরাও এখনও আশা করছেন এই দুই ক্রিকেটারকে দলে পাওয়ার। তবে বর্তমান পরিস্থিতিতে বিপিএলের পরিবেশ তাদের জন্য অনেকটাই মুদ্রার অপিঠ।